গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলোর ফ্যামিলি। তো বন্ধুরা, আজকে দুপুর 12টার থেকে ভিডিওটা চালু করলাম। তো দেখো আজকে কি সুন্দর রোদ উঠেছে না, সেই লাগছে কিন্তু। তো এখন হচ্ছে রান্না বান্না করব। তো বাড়িতে মিস্ত্রি এসছে, আর হচ্ছে আমার ভাগনা এসেছে, জামাইবাবু এসেছে। তো রান্না বান্না করব। আর এই যে মেঘার বাবা বসে আছে, এই যে ভাগনা, এই যে মেঘা, আর জামাইবাবু গেছে হচ্ছে বাইরে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে খুব খুব ভালো লাগবে। তো আমার স্বপ্নের বাড়ি আজকে মেঝে ঢালাই হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, বাইরে হচ্ছে কাঠমিস্ত্রি কাজ করছে। ওরা হচ্ছে দরজা জানালার কাজ শুরু করেছে। ওরা কাজ করছে এই পাশটা, রাজমিস্ত্রিরা তো পিছন দিকটায় কাজ করছে ঘরের মধ্যে। তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ব্লগটা খুব মানে মস্তিতে শুরু করেছিলাম, পরে রাত্রে একটা দুর্ঘটনা ঘটে যায় তোমাদের সঙ্গে, সেটাও শেয়ার করব। খুব খারাপ লাগে আর কি। তো ব্লগের শেষে তোমরা দেখতেই পারবে। তো এখানে মেঝে ঢালাইয়ের জন্য দেখো আজকে অনেকগুলো লেবার কিন্তু এসেছে। আমার রান্না বান্না করতে মানে হিমশিম খেয়ে গেছি আজ। তো এদিকে ঘরের ঢালাইয়ের কাজ চলছে। আর মেঘাকে দেখলে তো বাইরে বসে বসে খেলছে কাদা মাটি দিয়ে, সর্দি কাশি হয়েছে অনেক, তবুও মানে খেলা ছাড়ে না। কি আর করা যাবে, বাচ্চা মানুষ কথা বললেও শোনে না, অসুখ টসুখ করা আর কি বোঝে বলো তো। তো এই রুমটার কাজ শুরু করেছে, আর ওই রুমটা পুরোপুরি দেখো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো রান্নায় বেগুন ভাজা, আলু ভাজা, আর এখানে রয়েছে বাঁধাকপির ঘন্ট, আর এখানে রয়েছে মাছ দিয়ে বেগুন দিয়ে কি একটা চচ্চড়ি করেছি, বেগুন আলু দিয়ে, বাটা মাছ এগুলো। আর এদিকে হচ্ছে চাটনি, আর হচ্ছে মাংস। বাস আজকে এতটুকুই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করার পর রাত্রে চলে এসেছিল বার্থডেতে। তো রাত্রে বললে ভুল হবে, সন্ধ্যায় সন্ধ্যায়। তো আমি এখানে বসে আছি। তো সবাই এসেছে। তো মেঘা দাদু বাড়ি চলে গিয়েছে, এতবার বললাম আয় আয়, আসলো আর না। তো কি আর করার, আমাকে কেউই ছাড়ছিল না, চল তুই না গেলে যাবো না, সেজন্য মানে আসলাম। আর এখানে সমস্ত বাচ্চাগুলো চেঁচামেচি শুরু করেছে আর কি। আর এই যে বার্থডে বয়, ওকে আশীর্বাদ করছে ওর মা। তারপর কেক টেক কাটা হবে, আমি তারপর ঝটপট খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম না একটা ঘটনা ঘটে গেছে। মেঘার বাবার হঠাৎ করে কোমরে এত ব্যথা হয়েছিল যে উঠেই দাঁড়াতে পারছিল না। তো তাড়াতাড়ি করে ওকে ডাক্তারের কাছে নিয়ে আসলাম। এখন দেখো জামা কাপড় খুলে বসে আছে, কারণ ওর অনেকগুলো ইঞ্জেকশন হবে বন্ধুরা, তোমরা দেখতেই পাবে, 4টা ইঞ্জেকশন হবে। তো এই হচ্ছে আমাদের দেওয়ানার হাসপাতাল, হাসপাতালে কাজ চলছে। আর আমাকে কিছু মেডিসিন দিচ্ছে, মেডিসিনগুলো আমি এখন নিব। এটাও একটা করে খাওয়া করে, দুটো করে একবার খাবার আগে। খাওয়াটার একটু ইয়ে আছে। তো বন্ধুরা, ওই যে মা আর মেঘাও এসেছে, ওরা বাইরে দাঁড়িয়ে আছে, কারণ বাচ্চাদের ভিতরে ঢুকান এসেছে এর জন্য। অনেকগুলো ইনজেকশন, ঠিক আছে, দু হাতে দুটো দুটো দেওয়া হবে। ব্যথা হবে, অনেকে কালো হয়েও থাকে এইসব ইনজেকশনে, ভয় পাবেন না, ঠিক আছে। ধর এদিকে জায়গা পাই। এর আগে কোনোদিনও হয়েছিল না মা, হাতটা এর আগে কোনোদিনও হয়েছিল ব্যথা? হ্যাঁ, এই ব্যথাটা হয়েছিল মানে কিছুদিন আগে হালকা হয়েছিল। ঠিক আছে, এখন তো প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার জন্যও কিন্তু অনেক কিছু হয়, তাই সময় অনুযায়ী পোশাক পরতে হবে, যতটা সম্ভব গা গরম রাখতে হবে। ধরেন